হ্যালো এভরিওয়ান, আজ দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি, 1টা বাজে। তো ওই জন্য আর কি ঘড়িটা দেখে নিলাম যে কটা বাজে, আগে দেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এখন দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। আমি আর দাদা ভাই আমরা দুজনে যাচ্ছি ইয়েতে চোখের ডাক্তার দেখাতে। দাদা ভাই যাচ্ছে না, আমি যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে ও। তো মা এখানে বসে আছে। আজকে আমাদের রান্না বান্না সব বন্ধ, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমাদের গ্যাস নেই, তারপরে দ্বিতীয়ত আমাদের বাড়িতে ইন্ডাকশান আছে, বাট কারেন্ট আজকে লো ভোল্টেজ, আর লো ভোল্টেজে ইন্ডাকশান চালালে যদি খারাপ হয়ে যায় জিনিসটা, তো ওই জন্যই চালানো যাচ্ছে না। একবার ট্রাই করা হয়েছিল, একদমই মানে গরম হচ্ছে না, তো ওই জন্যই ইয়ে করা হলো, বন্ধ করে দেওয়া হলো। তো মাছ টাছ কিনে এই যে রাখা আছে, এখনো কাটা হয়নি। আর ভাত হয়ে গেছে, কারেন্ট থাকতে থাকতে ভাতটা হয়ে গেছে, ওটুকুই বাঁচোয়া। ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া হয়েছিল, আর গতকালকের আলু বরবটি আলু পেঁয়াজকলি ভাজাটা আছে। এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু নেই। এখানটায় মশা কামড়ালো, চুল কামড়ালো, লাল হয়ে গেছে এখানটায় কি জ্বালা। তো চলো তাহলে যাওয়া যাক। কোথায়? ও আচ্ছা, তাই যে আমি আর দাদা ভাই বেরিয়ে পড়লাম, ওখানে মা বৌদি বসে আছে। চলো যাওয়া যাক। হ্যাঁ আজকে 2 তারিখ। এই তো চলে এসেছি ডাক্তার দেখাতে, এইখানে বসে। চলো, ভিড় আছে তো, চোখ দেখিয়ে বেরিয়ে পড়লাম। এখন প্রেসক্রিপশন দিয়ে দিল, এটা একটা চোখের ড্রপ আছে, তো সেটা কিনতে হবে। ওই জন্যই আবার যাচ্ছি। দাদা ভাইকে পাঠিয়েছিলাম কিছু কাজে, তো সেই কাজগুলো করেছে, কিন্তু আবার আমার যেতে হচ্ছে। বাবা, দোকান বন্ধ হয়ে গেছে দুপুরবেলা না, এখন বেশিরভাগ দোকানই বন্ধ। তা আমরা 2 ভাই বোন এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। চলো, সামনে দাদা ভাই বললো ফুল গাছ বিক্রি হচ্ছে নাকি, খুব সুন্দর সুন্দর। তো যাই দেখি। ও বাবা, এখনো মাছ বিক্রি হচ্ছে। এই যে SBI এর সামনে। ও কত সুন্দর সুন্দর গোলাপ ফুল। এইটা ওটা বিক্রি করছিল লাকি বাম্বু, এরকম বালিতে, কি সুন্দর। এই নাও, এটা দাও আমাকে। আমরা অনেক ফুল গাছ কিনেছি 2 ভাই বোন মিলে। তো তার মধ্যে আরো কতগুলো এমনি এমনি দিয়ে দিল। স্থলপদ্ম কিনেছি, ওর সাথে একটা পিঙ্ক কালারের রঙ্গনা ফুল, এটা এমনি দিয়ে দিয়েছে। এটা দুটো, হ্যাঁ দুটো, 6টা, ঠিক আছে 6টা। আচ্ছা, 6 এখানে দেখ, 3 9টা, এখানে 3টে, আচ্ছা 9টা, ঠিক আছে। এখানে 5টা একসাথে আছে, 5টা, হ্যাঁ একসাথে 5টা আছে, একসাথে 2টো আছে, আর একটা এক্সট্রা দিল। 9টা 9 10টা, 10 5 15, 15 2 17টা। ওই 20টা নিলেই হবে। চ 25 20 হবে, 20 একদম। আর টপ কিনতে আসলাম, এগুলো 30 টাকা করে বলছে, বুঝেছো। সে ফুল গাছের থেকে টবের দাম বেশি, আর ওখানে আছে বড় একটা 40 টাকা, অনেক দাম এখানে। সাবানা এমনি দাম নেই খুব, দাবাই নাইস তো ময়না। তাই যে নিয়ে নিলাম অনেকগুলো ফুল গাছ লাগাবো, টব নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাব। আর যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এবার আর কি বাড়ি গেলেই হবে। তাই যে কেনাকাটা করে তারপর তাই এখন বাড়ি যাচ্ছি। চলো তাহলে রওনা দিয়ে দিলাম। বাড়ি এসে এই যে খেতে বসলাম, আলু পেঁয়াজ কলি ভাজা। মাংস কিনে নিয়ে আসলাম, কিছু করার নেই, কেনা জিনিসই খেতে হবে, কিছু করা যাবে না, রান্না যেহেতু করা যাচ্ছে না। তো চিকেন কিনে নিয়ে আসলাম 65 টাকা করে 4 পিস, তাই তো দাদা? হ্যাঁ, দু প্লেট নিয়ে আসলাম আমরা, 420 টাকা, 30 টাকা, 430 টাকা, 130। বাবা, এদের মশা মারার কি ইয়ে, হ্যাঁ কি করছে ব্যাট নিয়ে, দেখো অবস্থা কি করছে এরা। মশা মারার জন্য দেখো আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে মশা। ধরে রাখো, পুড়ছে ও বেটা, পুড়ছে।
পটাশ পটাশ আমার মাথার উপরে। তো তুমি পুড়ে যাচ্ছ নাই, অসহ্য। এই তো এই তো এই তো এই তো আমার সামনে একটা 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 একটা। কি আনন্দ পেয়েছি এটা মশা মারার ব্যাট নিয়ে ওই বাগানে চলে যাচ্ছে। তাই যে এখন রেডি হয়ে বেরোচ্ছি, চলো তাহলে যাওয়া যাক। ওটাই সবজি আছে ওই ইয়েতে, আমরা এখন বাড়ি যাই, ঠিক আছে? বাপি আছে আমার জন্য অপেক্ষা করে আছে, আমি দুধ নিয়ে যাব তারপরে। তাই চলো। সিরাজপুরের মাঠে ফুটবল খেলা হবে, সব এগুলো সাইকেল গাড়ি। খেলোয়াড়রা নেমেছে। আরে বাপরে, ও মানে বাইরের থেকে খেলা হচ্ছে। ও তার মানে বিশাল খেলা হচ্ছে তো। ওরে খেলা, বাহ বাহ বাহ, বিশাল ব্যাপার তো, দারুণ ব্যাপার তো। দাদাভাই গেছিল চা আনতে, আমরা এখন শোষণের এখানে দাঁড়িয়েছি। এই তো এই দোকানটায় চা ভালো করে। ও আচ্ছা, কটকটি নিয়ে আসলে, কটকটি ভাজা এটা আসছে দাদাভাই চা নিয়ে। ওদিকে বাইক রেখেছে একজন। ওমা ওমা নাও, ইয়া ঠিক আছে। এই যে আমাদের চা চলে আসলো, চলো। এখানে ভালো করে চাটা খুব। আমরা আমাদের বাড়ি চলে এসেছি, ঠিক আছে? এই যে তা এখানে একটু কফি বানিয়েছিলাম, দাদাভাই যেহেতু কফি খাই তো ওই জন্যই ওর জন্য বানালাম, আমরাও বানালাম আমাদের জন্য। বাপি ডিউটির ওখানে গেছে, থানায় গেছে বললো, তো আসছে। আমরা ঘরে ঢুকে গেছি। আমাদের কাছে আরেকটা এক্সট্রা চাবি ছিল তো ওই জন্যই আমরা চলে আসলাম। ব্যাগগুলো নিয়ে যা। অবস্থা দেখো এখন। এই যে মা বলছে যে ইয়ে করবে, ভগবান চেয়ারটার উপরে একদম জামা কাপড় নেই, কি অবস্থা দেখো দেখো দেখো। ওই জামা কাপড়গুলোর মধ্যে উঠলো, কাচতে হবে ওই জন্যই। তাই এখানে আগে লাইটটা লাগাতে হবে, আমার এই ঘরের এই চার্জার লাইটটা কেটে গেছে। মা নোংরা হবে না লাইটটা, ওই জন্যই কেটেছি। না না এটা না পাগল, এটা না। বাপি জিরোটা কিনে এনে দিয়েছিল না আমাকে, তাই। ফটো তুলবে এখন, গামছাটার ওই দরজার ওখানে ঝুলিয়ে দিয়েছে। এই রে এর লেখা, হ্যাঁ না তো অনেকক্ষণ হলো এসছি, এসে তারপরে তাই একটু শুয়ে বসে রেস্ট নিলাম। এখন আসলাম, দেখি এখানে কি কি এনেছি। আনার সময় তো আনলাম, এখন আর খেয়াল নেই কি কি এনেছি। এগুলো সব দেখি নামিয়ে জায়গা মতো রাখি। ও একটা জলের বোতলের মধ্যে, এই যে বলছিলাম না যে বালিশের কভার, এই দেখো এতগুলো কেনা ছিল ঘরে, নিয়ে আসলাম। এগুলো সব নিয়ে যাই ঘরে এক এক করে, নাহলে পরে আর মনে থাকবে না, এখানেই থাকবে। এর মধ্যে এটা আছে হচ্ছে কি বলে ব্রাশ রাখার ঝাঁকা, এটা এখানে রাখবো বেসিনের এখানে। এই দেখো ব্রাশ কলগেট আমার এরকমভাবে থাকতো, তো এটা এখানে থাকতো এবার থেকে। এই যেহেতু এটা দেওয়ালে টানানোর কোনো জায়গা নেই তো ওই জন্যই এখানে। এটা ঘরে, ওটা তো বেডে যাবে। আর এই যে পাপোশটা টানিয়ে এই পেতে দিই রান্নাঘরের অবস্থা এরকম। ছোটটাকে এদিকে দিই, এখানে থাক, আর বড়টাকে এই সাইডটায় দিই। ও বাবা আরেকটু নিলে ঠিক হতো। ছোট আর একটা বড় হলো না, দুটো বড়ই আর কি এখানে দিতে হলো।
তো এরকমভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। ছোটোগুলো সব হাতে আমার, এই একটা আর এই একটা, এগুলো তাহলে ঘরেই দিই না, তাহলে সব একসাথে ময়লা না করে এগুলোকে তুলে রাখি, ছোটো ছোটোগুলোকে। বড়গুলো থাক, পাতা থাক, ঠান্ডাতে তো ঠিক আছে থাক। তাই এখানে এখন বসলাম, আটা মাখবো, রুটি করব। বাপি দুপুরে ডিমের ঝোল করেছে, এসে দেখলাম ডিম সোয়াবিন দিয়ে ঝোল, ঠিক আছে। তা যাই হোক, এখন আর কি ওটা খাওয়া হবে রুটি দিয়ে, আর ঠিক এই কটা ভাত আছে। তাই যে মাকে রুটি বেলে দিলাম, আর এখানে বসিয়েছি ডিমের ঝোলটা। এত ঝোল রেখে দিয়েছে বাপি বলার মতন না, তো সেই ঝোলগুলোকে সব এখন শুকানো হচ্ছে, ফোটানো হচ্ছে এটা আর কি। এখন এই কটা করে ভাত, ঠিক আছে, আর ওদিকে মা আমি ভাত দুজনে ভাগযোগ করে নিলাম, আর বাপি রুটি। এখন কটা বাজে? 10টা 15 হতে যাই, খেতে বসলাম, ঠিকঠাক টাইমে বসেছি, বেশি রাত না, বেশি মানে সন্ধ্যাও না, ঠিকই আছে। তো চলো, ডিম সোয়াবিন দিয়ে ভাত, ঠিক আছে। ঝোলটা শুকালাম, তাই গরম ধোয়া উঠছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এই তো আমরা এখন ঘুম দেব, ঠিক আছে। তো আজকে আর তাড়াতাড়ি খেয়ে নিলাম, তাও অন্যদিন আমরা এরকম 10টার দিকে খাই না, তবে বাপি বললো যে খিদে পেয়েছে খেয়ে নাও। ওই 10টা 15 ঘড়িতে দেখলাম। তা যাই হোক, এই আর কি এখন ঘুমানো হবে। এই যে এই হচ্ছে আমাদের বিছানা, বাপি মা আমি এরকমভাবে, ঠিক আছে, পাতালভাবে। তো এটাতে আর কি শুতেও সুবিধা হবে তিনজনার। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও, আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে রেখেছি ফুলদানিটা, তবে ঠিকঠাকভাবে রাখা হয়নি, এখনো কিছুই বোঝা যাচ্ছে না, ওটাকে ঠিক করব পরে। সেটাই একসময় বসে ঠিক করতে হবে, ব্যাস, তাহলেই বোঝা যাবে। তো চলো, আবার আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড ডে, সুইট ড্রিম।